গত 22শে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত সময়ের ছবিটা দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর ঘটে যাওয়া অত্যাচার যেন গণহত্যার এক পূর্বাভাস। বিশ্বজুড়ে মানুষ যাতে এই মানবাধিকার সংকট সম্পর্কে সচেতন হন, সেই জন্যই আমাদের এই উপস্থাপন। কেন বারবার টার্গেট করা হচ্ছে হিন্দুদের? কেন বিদেশের মাটিতেও সুরক্ষিত নয় আমাদের সংস্কৃতি? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব গত এক সপ্তাহের সেই ভয়ঙ্কর পরিসংখ্যান। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুস আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। দেখে নেওয়া যাক ভারতের ছবিটাই। রামনবমী উদযাপনের আগে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে উদ্ধার হয় নির্মীয়মান রামের একটি মূর্তি। 22শে মার্চ সকালে মাথা কাটা অবস্থায় মেলে প্রতিমাটি। মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনাটি নন্দীগ্রাম ব্লক 2 এর ভেটুরিয়া বাসস্ট্যান্ডের, যেখানে মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করছিলেন। আবার তামিলনাড়ুর তিরুনেভেলিতে ডিএমকে নেতৃত্বাধীন সরকারের রাজত্বে রাজস্ব দফতরের আধিকারিকদের দ্বারা নির্মিত বিনয়গড় মন্দির ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজ্যের হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ার ক্ষোভ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কর্তারা একে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের তকমা দিলেও স্থানীয় বাসিন্দা ও ভক্তদের দাবি মন্দিরটি বহু পুরনো। মন্দিরে নিয়মিত পুজো পাঠ এবং উৎসব অনুষ্ঠিত হতো। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পাক মদতপুষ্ট একটি গুপ্তচর চক্রের হদিশ মিলেছে। এরা হিন্দু পরিচয়, ধর্মীয় প্রতীক এবং তথাকথিত লাভ জেহাদ কৌশল প্রয়োগ করে কাজ চালাত। এই ঘটনায় তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। এবার চলে আসি বেঙ্গালুরুর ঘটনায়। বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিদেশি নাগরিক পাস্টারসন ফয়খটের বিরুদ্ধে ভিসা শর্ত লঙ্ঘনের অভিযোগ ওঠায় দায়ের হয়েছে মামলা। তিনি পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করলেও ধর্মীয় প্রচার এবং ধর্মান্তর কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা পর্যটক ভিসাধারীদের জন্য একেবারেই নিষিদ্ধ। আবার মুম্বাইয়ের ধারাভিতে গোপীনাথ কলোনিতে একটি পাবলিক টয়লেটের কাছে অশ্বিন নাদারকে আশিক আসিম আখতার খান খুন করে। প্রত্যক্ষদর্শীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত বারবার নির্মমভাবে আঘাত করতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় নাদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার দিনই নাদারের মা স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। লক্ষ্য করে দেখুন, আক্রমণ শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশের বদাউন জেলার এক হিন্দু তরুণীর অভিযোগ, তাকে লাভ জেহাদের ফাঁদে ফেলা হয়েছিল। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করেছে, ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিয়েছে এবং স্বীকার করেছে যে হিন্দু মেয়েদের টার্গেট করার জন্য তাকে 5 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হয়। অভিযুক্ত আরশাদ প্রথমে প্রেমের সম্পর্কের ভান করে হিন্দু তরুণীদের বিশ্বাস অর্জন করত, পরে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাকে হুমকি দিত। নেমাঙ্গালার সিদ্ধার্থ মেডিকেল কলেজে এক ইসলামপন্থী অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে শ্রেণীকক্ষে এক ছাত্রীর প্রতি অশালীন আচরণ করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসেও। ইসলামিক দেশগুলোতে এই বিদ্বেষ স্পষ্ট হলেও ভারতের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রতিষ্ঠান ও জনপরিসরে আরও সূক্ষ্ম এক ধরনের হিন্দু বিদ্বেষী মনোভাব দেখা যায়, যা হিন্দুফোবিয়া ও ঘৃণাজনিত অপরাধের পরিবেশ তৈরি করে। এই সূক্ষ্ম দৈনন্দিন বৈষম্য সহজে চোখে পড়ে না যদি না আইন ও সামাজিক প্রবণতাগুলি গভীরভাবে বিশ্লেষণ করা হয়। উদাহরণ হিসেবে, দীপাবলিতে আতশবাজির ওপর ধীরে ধীরে নিষেধাজ্ঞা জারি আপাতভাবে দূষণ সংক্রান্ত মনে হলেও বৃহত্তর প্রেক্ষাপটে হিন্দু উৎসবগুলির ওপর বিধিনিষেধ এবং যুক্তির অভাব লক্ষ্য করলে দ্বৈত মানদণ্ড জলের মতো স্পষ্ট হয়ে যায়। আপনার এলাকাতেও কি এমন কোনো ঘটনা ঘটছে যা ধামাচাপা দেওয়া হচ্ছে? আমাদের কমেন্ট বক্সে জানান। সত্যের পক্ষে থাকতে এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।
किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।